গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ছাত্র জনতার অর্জিত বিজয়ের সুফল ভোগ করা সম্ভব হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা উচিত। এই অঞ্চলে ভারত প্রভুর ভূমিকায় থাকতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধা বোধের মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ক হওয়া উচিত। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের রায় ও মতামতকে শ্রদ্ধা জানিয়ে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করবেন বলে আশা করেন বিএনপি মহাসচিব। যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। বিএনপি মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারত সবসময় প্রভুর মতো আচরণ করতে চায়, যা তাদের জন্য শুভবার্তা বয়ে আনবে না। ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি ছাড়া এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। মহিলাদের যে অবদান এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের সংগ্রামে, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। জাহিদ রহমান, RTV, ঢাকা।